শুরুতেই তোমাদের বলে দিই যে ধৈর্য ছাড়া আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো না। অর্থাৎ ধৈর্য আমাদের জীবনে সফলতা অর্জন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রথমে জেনে নেওয়া যাক যে ধৈর্য কাকে বলে বা ধৈর্যই বা কী। তো ধৈর্য হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ইমোশন যেটার মাধ্যমে আমরা অন্ধকারে আলোকে খুঁজে পাই, অন্ধকারে আমরা ভবিষ্যৎ দেখতে পাই। ধৈর্য যাদের আছে তারা কিন্তু জীবনে এমন একটা সফলতার দিকে পৌঁছে যায় যা তার থেকে কখনোই কেড়ে নেওয়া সম্ভব নয়। বস, আমরা তো একদিনে এই যে এতটা বড় হয়েছি, আমরা তো একদিনে বড় হইনি। অর্থাৎ আমাদের যেই যত বছর বা যত বয়সী হয়েছে এটা তো একদিনে হয়নি। কয়েক মাস, কয়েক বছর বা কয়েক যুগের পরে আমরা এই বয়সে পরিণত হয়েছি। তো কিভাবে আমরা বলতে পারি যে ধৈর্যের গুরুত্ব আমাদের জীবনে নেই? তো একটাই প্রবাদে আছে যে একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আমি তোমাদের এই উদাহরণটা দেব না, আমি তোমাকে একবার না পারিলে দেখো 1600 বারের উদাহরণটা দেব। তো তোমরা এর মধ্যে কেউ হয়তো জানো যে স্যার এডিসনের কথা। সে কিন্তু একটা পরমাণু আবিষ্কার করতে 1600 বার চেষ্টা করেছিল এবং 1600 বারে যে তিনি সফলতা পান। কিন্তু 1600 বার চেষ্টা করেও যখন তিনি সফলতা পেয়েছিলেন তখন তিনি তার সেই পরমাণুটাকে প্রক্রিয়াজাত করতে তার একটা স্টুডেন্টের কাছে দেন। কিন্তু সেই স্টুডেন্ট ভুলবশত সেই পরমাণুর প্রক্রিয়াটা ভেঙে ফেলে। কিন্তু তখন স্যার এডিসন তাকে কিছুই বলেনি, কারণ তিনি মনে মনে জানতেন যে আমার যতটা কষ্ট হয়েছে কিন্তু আমার স্টুডেন্টের এটা ভাঙার জন্য তার থেকে আরও বেশি কষ্ট হয়েছে আমার স্টুডেন্টের। এবং আমি যদি সেই স্টুডেন্টকে কিছু বলি সে ডিমোটিভেটেড হয়ে যাবে, অর্থাৎ সে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে। তো তোমরা এই উদাহরণ থেকে বুঝতে পারো যে ধৈর্য কতটা ছিল আমাদের স্যার এডিসনের, যার দরুনে কিন্তু সফলতা পেয়েছেন তিনি বিজ্ঞান হিসাবে। তো আরেকটা কথা, আজকে আমার এক প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার গতকালের ভিডিওতে একটা বিষয় কমেন্ট করেছিল যে আমরা কিভাবে ধৈর্য ধরে রাখতে পারি বা ধৈর্য বাড়াতে পারি। তো ধন্যবাদ তোমাকে এই প্রশ্নটা করার জন্য, এবং তোমার সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু আমারই। তাই তোমাদের জীবনে যে কোনো সমস্যার কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয়টা কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো, যাতে আমি পরবর্তী ভিডিওটা ওই বিষয়ে বানাতে পারি। তো এসব কথা বাদ দেওয়া যাক। তো আমার মতে এই পৃথিবীতে ট্যালেন্ট বা মেধা বলে কিছুই নেই। যদি তোমার ধৈর্য থাকে, যদি পেশেন্ট থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ তোমার লক্ষ্য যদি অটুট থাকে তো তোমাকে কেউ আটকাতে পারবে না। কারণ এই সম্ভব অসম্ভবের মাঝে দাঁড়িয়েই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তোমাকে নিজের কাছে নিজেই প্রশ্ন করতে হবে যে হ্যাঁ, এটা তোমার দ্বারা সম্ভব, হ্যাঁ তুমি পারবে। তাই আমরা বলতে পারি যে ধৈর্য আমাদের জীবনে সফলতা পেতে খুবই একটা অপরিহার্য জিনিস। যেমন পানি ছাড়া নদী হয় না, তেমনি ধৈর্য ছাড়া কেউ জীবনে সফলতা পায় না। So that's for today. I will catch you in the next day. Allah Hafiz.